সর্বপ্রথম বলতে চাই এই মঞ্চে আমাকে 5 মিনিট বক্তব্য দেওয়ার জন্য আমার যে শিক্ষক মহাশয়দেরকে আমি ধন্যবাদ জানাই। আজকের বিষয়টি হলো আর.জি. কর হসপিটালে মৌমিতাকে ধর্ষণ ও হত্যা নিয়ে। আজ এই মঞ্চে কোনো রাজনৈতিকভাবে আসিনি, আজ এই মঞ্চে দাঁড়িয়ে আছি একটি বোনের ভাই হিসাবে, একটি মায়ের সন্তান হিসাবে। যে জঘন্যতম কাজটি অপরাধীগুলো করেছে, সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, তার ফাঁসি চাই, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে দেখে পৃথিবীর সমস্ত ধর্ষণকারী, সমস্ত সন্ত্রাসী, সমস্ত ক্রিমিনাল এটি দেখে ভয় পায় যে এই কাজটি না করার। আর আমরা লজ্জিত আজ যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে 10 লক্ষ টাকা আমি দিতে চাই পরিবারকে। আমরা লজ্জিত আজ যে দেন দ্য প্রাইস অফ মানি ওমেন বডি জাস্ট 10 লাখ রুপিস। আপনারা এখানে বলুন 10 লক্ষ টাকা কি একটি নারীর দেহের দাম? আমাদের এই যে মঞ্চের সামনে যত জনগণ দাঁড়িয়ে আছে, প্রতিবাদী জনগণ দাঁড়িয়ে আছে, আজকে যদি আমার মা বোনের সঙ্গে, আপনার মা বোনের সঙ্গে করা হতো, আপনারা কি করতেন? এর জবাব চাই। যিনি এই কথাই বলেছেন জবাব চাই। আজকে যদি ওনার বাড়ির মহিলাকে ধর্ষণ করার পর হত্যা করা হতো, উনি কি করতেন? এর জবাব চাই আমরা। আজকের মধ্যে মনে পড়ে যায় 2002 সালে সেই বিলকিস বানুর ঘটনা। ওনাকে যে হত্যা শুধু করা হয়নি, ওনাকে নির্মম হত্যা করা হয়েছিল, গণধর্ষণ করা হয়েছিল। উনি সেদিন কিন্তু একাই ছিলেন না, উনি একজন কিন্তু প্রেগনেন্ট মহিলা ছিলেন। ওনার যে পেটে যে সন্তান ছিল তাকে হত্যা করা হয়েছিল 2002 সালে। তার যদি সঠিক বিচার আজ হতো তাহলে আজকে মৌমিতাকে মারা যেতে হতো না, ধর্ষণ হতে হতো না। আজ আপনারা বলুন, যদি আমাদের গণতন্ত্রের অধিকার নিয়ে আমরা বলতে চাই, আজকে যদি এই দেখুন না, আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলছি, আমার ভিডিও রেকর্ডিং হচ্ছে, যদি আজকে আমাকে কোনো রকম ভাবে রাজনৈতিক এফেক্ট দিয়ে আমাকে অ্যারেস্ট করে, আজকে আমার ভাই, কাল এই ভাই মঞ্চে আসবে, পরশুদিন ছাত্র সমাজ মঞ্চে আসবে, তখন আপনি কাকে কাকে এফআইআর করবেন? আপনি জবাব দিয়ে যাবেন। আজকে একটা কথা বলে দিয়ে যাই, আপনি বাংলাদেশকে দেখে শিক্ষা নিন। যদি মাঠে আজ থেকে ছাত্র এবং যুব সমাজ নামে, তাহলে আপনি আর কিন্তু মাঠে নামতে পারবেন না। আর যেই হাতে আমরা কলম ধরেছি, সেই হাতে আপনি আমাদের অস্ত্র ধরাবেন না। সেই হাতে যদি আমরা একবার অস্ত্র ধরি, কিন্তু আমরা সেই অস্ত্রের মোকাবিলা করতে রাজি। আপনি আজকে আমাদের গণতন্ত্রের অধিকার দেখাচ্ছেন। সব থেকে একটা দুঃখজনক বিষয়, আজকে একটা জিনিস খুব ভালো লাগছিল, যে ডাক্তাররা আজ মাঠে নেমেছে। ডাক্তাররা উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস বলছে, জাস্টিস ফর আর.জি. কর বলছেন। কিন্তু কিছু সংখ্যক আপনি নোট করবেন, কিছু সংখ্যক ডাক্তার আছে উই ওয়ান্ট জাস্টিস বলছে, ছুটি নিচ্ছেন, বাড়িতে এসে আবার প্রাইভেট চেম্বার দেখছেন 300 টাকা 800 টাকা ফিসে। সেই ডাক্তারকে আমরা ধিক্কার জানাই না? ধিক্কার জানাই সেই সব ডাক্তারকে, যেই সব ডাক্তাররা আজকে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস বলে আসছে, এসে প্রাইভেটে আবার চেম্বারে 800 টাকা 1000 টাকা ফিস নিচ্ছেন। আর আমরা তো সব থেকে লজ্জিত যে আমরা এই রাজ্যে বাসিন্দা, কারণ এই রাজ্যে আমরা এমন একটা মানুষকে মুখ্যমন্ত্রী ভাবে নির্বাচিত করেছি, তিনি একটা মানবিকতার সঙ্গে কথা বলে না কোনোদিন, তার কথার মধ্যে কোনো একটা কমন সেন্সটুকু নেই। আমরা আমাদের গণতন্ত্রের অধিকার নিয়ে আজকে এখানে বলতে চাই, যদি আমরা আজকে না শুরু করি, তাহলে কালকের এই ঢোলাহাটের মধ্যে, ঢোলা কলেজের মধ্যে ধর্ষণ হবে না। তার কোন গ্যারান্টি আছে? আপনারা কেউ দিতে পারবেন? আপনারা এখানে বলে যান। যদি আজকে ছাত্র সমাজ না জেগে ওঠে, যুব সমাজ না জেগে ওঠে, তাহলে কোনদিন ভারতবর্ষ উন্নতি হবে না। আজকে দেখুন, কদিন আগে স্বাধীনতা দিবস পালন হলো, আমরা সেদিনই পতাকা তুলব যেদিন মানুষ স্বাধীন হবে। আমরা তো মানুষ স্বাধীন নয়। যদি মানুষ স্বাধীন হতাম, তাহলে রোড সিগনালে আজ ভিক্ষুকরা সরকারি ড্রেস পরতো না। আপনারা নোট করবেন, আমি ইদানিং দেখছি রোড সিগনালে সরকারি ড্রেস পরছি ভিক্ষুকরা, ভিক্ষুকের মধ্যে হাত বাড়ি আছে, রোড সিগনালে চাঁদা হপ্তা চাচ্ছে। এটা কোন কিসের অধিকার? গণতন্ত্রের অধিকার হতে পারে না। যদি আমরা স্বাধীন হতাম, তাহলে কোনোদিন সরকারি ড্রেস পরে ভিক্ষুকের মতন হত্যা নিত না আমাদের হাত থেকে। আর আমরা হত্যা দিতে বাধ্য হচ্ছি তার একটাই কারণ, না হলে আজকের আমাদের নামে হয় জেল হবে, না হলে কালকের আমাদের অপরাধ দিয়ে থানায় ধরে নিয়ে যাবে। আজ আর একটা কথা বলতে বড্ড মন চায়, বারবার বলতে চাই, আমরা পদত্যাগ চাই, কিন্তু এমন স্বৈরাচার শাসন চাই না। আমরা যে ছাত্র সমাজের হাতে আপনি আইন তুলে দিন, আপনি ছাত্র সমাজকে আইন তুলে রেখে দিন, ছাত্র সমাজ কোনোদিন আপনার মতন বেইমানি করতে পারে না। কারণ ছাত্র সমাজ ওরা পেন ধরে বড় হয়েছে, ওরা অস্ত্র ধরে বড় হয়নি। আজকে আরেকটা কথা বলতে ইচ্ছা হচ্ছে, যেসব পলিটিক্যাল লিডাররা
একটা তিরপল দিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড করতো, আজ তারা ঘরে কোলে কোলে লুকিয়ে আছে। তাদের মনে কি একবার মনে হয় না যদি আমার বোন হতো, আমার মা হতো, তাহলে এই ধর্ষণটা যদি আমার বাড়িতে হতো তাহলে আমি কি করতাম? আমি ঘরের কোণে খিল দিয়ে বসে থাকতাম না। সেই সব ধিক্কার জানাই পলিটিক্যাল লিডারদের। আমি কোনো পলিটিক্যাল লিডার নয়, রাজনৈতিক লিডার নয়, আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। আরেকটা জিনিস দেখুন, আনিস খানের কি দোষ ছিল? সে একজন স্টুডেন্ট। আবু সিদ্দিকের কি দোষ ছিল? তাকে ভোলা থানার অফিসার পিটিয়ে হত্যা করলো। তাহলে মনে রাখুন, মৌমিতার বিচার হবে না। যদি মৌমিতার বিচার চাই তাহলে আমাদের সবাইকে বিপ্লবী হতে হবে। আর আমরা ইনশাল্লাহ বিপ্লবী হব। কিসের রাখি বন্ধন? যে রাখি হাতে আমরা নিয়ে অন্যের বোনকে ধর্ষণ করতে পারি। সবাই তো নিজের বোনের জন্য হিরো হতে পারি, আর অন্যের বোনের জন্য ধর্ষণকারী হতে পারি না আমরা। মনে রাখবেন, আপনি যে কাজগুলি করছেন, কলপগুলি করছেন, কিন্তু সেই কাজগুলো কেউ জনগণ মেনে নেবে না। আপনার লিডাররা মেনে নিতে পারে, কিন্তু কোন সাধারণ জনগণ আপনার কথা মেনে নেবে না। আপনি ভুল করছেন। আপনাকে আর একবার আমরা সবাই মিলে বলছি, আপনি শুনে নিন। যদি আপনি পদত্যাগ করেন তো ভালো, যদি পদত্যাগ না করেন পদত্যাগ করতে বাধ্য করবো নবান্নে গিয়ে, বলে দিলাম। আপনারা মনে রাখবেন, যদি কোনোদিন ছাত্র সমাজ নবান্ন ঘেরা করে তাহলে বাংলাদেশের যেমন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমরা পশ্চিম বাংলাটাকে স্বাধীন করবো আবার। কারণ পশ্চিম বাংলা স্বাধীন নয়, পশ্চিম বাংলা স্বাধীন নয়। এখানে যত জনগণ আছে সবাই একবার বলে দিয়ে যাবেন, পশ্চিম বাংলা কি আদৌ স্বাধীন? যদি স্বাধীন হতাম তাহলে আজকের আমাদের রোড সিগন্যালে ভিক্ষার মতন হাত বেরিয়ে আছে, তাদেরকে হত্যা দিতে হতো না। যদি আমরা স্বাধীন হতাম। আমরা তাই বলতে চাই, আমরা আবারও স্বাধীনতা চাই, আমরা আবারও স্বাধীনতা চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। একজন ছাত্র মিজানুর রহমান, সে তার তরুণ তেজস্বী বক্তব্য আপনাদের সম্মুখে দিয়েছেন। এখন